আমার এখানে জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়ে গেছে। কালকে তো আমি দেখলেই তালের বড়া করে রাখছি, আর এখানে হচ্ছে আমার পায়েসও হয়ে গেছে। মেয়ে করেছে এক মেয়ে, আর এক মেয়ে ক্ষীর বানাবে। আর এখানে দেখো সাজিয়েছি সমস্ত রকম ভোগ আগে করে নিই, তারপর আবার তোমাদের দেখাবো। এখানে সিংহাসনটা আমি এইভাবে সাজিয়েছি। আর এই যে গোপাল, আমার গোপালকেও সাজিয়ে দিয়েছি নতুন জামা পরে স্নান টান করিয়ে। আর এখানে তোমাদের বলেছিলাম পর্দা কিনেছি, এই যে এই পর্দাগুলো আজকে জন্মাষ্টমীর দিনে লাগিয়ে দিলাম, পুজোর দিনে। এই যে কালারগুলো লাগিয়েছি পর্দা। এখনো রান্না ভোগের রান্না শুরু করিনি, আমি সকালে একটুকু দিলাম। আর এই দেখো এখানটাও সাজিয়েছি। এখন ওই মেয়ে ক্ষীরটাকে বানিয়ে যাক, তারপর আমি আবার রান্না শুরু করব। আর এখানে মোনায় বসিয়েছে ক্ষীর। গলাটা দুদিন ধরে এত ভেঙে গেছে। এখানে মোনায় ক্ষীরটা বসিয়েছে, ক্ষীরটা করছে। ও অনেকদিন আগে থেকেই বলেছিল, মা আমি জন্মাষ্টমী আসলে ক্ষীরটা করবো। বললাম ঠিক আছে, আনন্দ সহকারে যখন করবি কর। আর মামুন তো তোমাদের দেখালামই, পায়েস করেছে। তা অনেক সকালবেলায় আজকে উঠেছি, উঠে ঘর দৌড় মুছে পরিষ্কার টরিষ্কার করে তারপর পুজোর দিকে চলে এসেছিলাম যে পুজোটা গুছিয়ে নেব। আর এখানে ক্ষীরটা প্রায় ওর কমপ্লিট হয়েই এসেছে। ক্ষীরটা হলে আমি তারপর নিজে রান্নার দিকে ঢুকবো। আর এলাম তোরা আগে তাহলে করে নি, আমি ততক্ষণ এই দিকে গোছাই। তাই ও ক্ষীরটা বানাচ্ছে। এখানে ক্ষীর হচ্ছে কমপ্লিটও হয়ে গেছে। তাই এবার আমি রান্নার দিকে যাবো ওইদিকে। ততক্ষণে আমি সিংহাসনটা গুছিয়েও নিয়েছি। আর এইদিকে হচ্ছে আলুর দমটাও আমার প্রায় হয়ে এসছে, মোনায় ক্ষীর করে বেরিয়ে গেছে। তারপর আমি আলুর দমটা কেটে রেখেছিলাম, আলুর দমটা করছি। আর এখানে গোপালকে দেবো বলে 5 রকমের ভাজা এখানে করে নিচ্ছিলাম। পটল ভাজা, তারপর কুমড়ো ভাজাটা বসিয়েছি, আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা, এগুলো বসিয়েছিলাম যে 5 রকমের ভাজা দেবো বলে। আর তারপরে চলে এসেছিলাম মালপোয়া ভাজি। আর এখানে বসিয়ে দিয়েছি পোলাওটা হচ্ছে। আর ভাজাভুজি তো কিছু হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে, 5 রকমের চাটনি হয়ে গেছে। আর লুচিটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি গোপালকে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে বলো কেমন লাগছে গোপালকে। তারপরে পুজোতে বসে গেছিলাম, অনেকখানি বেলা হয়ে গেছিলো সমস্ত ভোগ রান্না করতে করতে। আমি এখানে আরতি করছি। আমি না ঠাকুরমশাই দিয়ে করিনি, প্রথমবারই করছি, আমি নিজের মতো করে করছি। আমি আর একবারও তোমাদেরকে আগে বলেছিলাম, আমি নিজের মতো করে পুজো করি। আমি অত কিছু জানি না, নিয়ম কানুন যতটুকু মনে করি ভক্তি সহকারে যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুই আমি আমার গোপালের কাছে দিয়েছি। করে এখানে আমি পুজোটা করছি। আরতি করেছিলাম, পঞ্চপ্রদীপে করে আরতি করেছিলাম। তারপর মেয়েদেরকে বললাম তোরাও তাপ নে। আরতি টারতি করে তারপরে হচ্ছে আমি ভোগের ওদেরকে ভগবানের কাছে ভোগটা লাগিয়ে তারপরে আমি আবার এদিকে চলে এসেছিলাম। না দেখি মা তোলো না। তারপর আরতি করার পর আমি মেয়েদেরকে বললাম আরতির তাপ নে। ওরাও আমার সাথে সাথে ছিল, আরতির তাপ নিল। আর আজকে মেয়েরাও আমাকে খুব হেল্প করেছে, ওরাও যেহেতু ওদের কাজ ছিল না আমাকে অনেকটাই হেল্প করেছে ওরা। আর এখানে ভোগে করেছিলাম লুচি, মালপোয়া, পোলাও, তারপর 5 রকমের ভাজা তোমাদের দেখিয়েছি, আমের চাটনি, তালের বড়া, এগুলো তো ছিলই। তার সাথে হচ্ছে পায়েস আর হচ্ছে ক্ষীর, এইটাই ছিল। আর ফল আর হচ্ছে মিষ্টি এটাও দিয়েছিলাম। আর দিয়েছিলাম চকলেট। এই আমি যতটুকু পারছি ততটুকুই একটুখানি গোপালের কাছে দিয়েছিলাম। আর অষ্টশতনামটা আমি সকালেই পাঠ করে নিয়েছিলাম। আর তারপর ফ্ল্যাটে সবাইকে প্রসাদ দেব বলে আমি আরেকটু রেস্ট নিয়ে নিই। তারপর হচ্ছে সমস্ত গোপালের এদিকে সমস্ত পুজো করে নিজেরা একটুখানি ভোগের প্রসাদ খেয়ে তারপর আবার এদিকে চলে এসেছিলাম প্রসাদ গোছাতে। সবাইকে ভোগ দেবো বলে আমি এখানে প্লেটে করে সব গুছিয়ে নিয়েছি, সব রকম প্রসাদই দিয়ে দিয়েছিলাম প্লেটে, দিয়ে সবার ঘরে ঘরে আমি আর মোনাই দুজনে মিলে গিয়ে দিয়ে এসেছিলাম। এইভাবেই আমি পুজোটা করেছিলাম। একটা বড় প্লেট দিও যেটাতে নিয়ে যেতে সুবিধা হবে।
আর এখানে সব একবারে নিয়ে এসেছি, ওই ঘর থেকে ভোগের প্রসাদগুলো তুলে নিয়ে এখানে সব আনা আছে। প্রসাদগুলো দিয়ে আসি আগে। যাবি উনায় নাকি? হ্যাঁ তুমি একটা ফ্লোর দাও, আমি একটা ফ্লোর দিয়ে দিচ্ছি। তারপরে আবার এখন ঘর সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। আজকে আর রেস্ট নেই, সন্ধ্যাবেলা আবার দিদিরা আসবে। সকলকে প্রসাদ দিয়ে এসেছি, সব কমপ্লিট। আর ঘর দৌড় পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, সব নোংরা হয়েছিল। পুজো টুজো হলে যা হয়, এই ঘর ওই ঘর সব ঘর সব একা হাতে করলাম। দিয়ে একেবারে ভালো করে গাটা ধুয়ে ঘরে সন্ধে দিলাম, পুজো দিলাম, দিয়ে এবার একটু বসেছি। মেয়েদের একটু লুচি ভেজে দেবো, ওরা খাবে, আর আমি একটু চা করবো, চা খাবো। তোমাদের একবার দেখিয়ে দিই গোপালকে। এই যে গোপাল সন্ধেবেলায় এখন সন্ধে পুজো আমার দেওয়া হয়ে গেছে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমরা যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তারা কেমন করে জন্মাষ্টমীটা কাটালে, কি কি করলে একটু কমেন্ট করে জানিও। আর বাড়াবো না, কারণ এমনি আর শরীরটা আর চলছে না, ভালো লাগছে না। এই এখন রাখি। শুভরাত্রি।